বলুন স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি জানেন এই মুহূর্তে আপনি অনেক বড় একটি নিয়ম ভেঙেছেন? সরি স্যার, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। না, আপনাদের নিয়ম বলে এখানে ফোন দিলে শুরুতে আপনার নাম বলেন। আপনি কিন্তু সেটা করেননি। দুঃখিত স্যার, গ্রাহকদের এত ফোন আসে, মাঝে মাঝে মাথা ঠিকভাবে কাজ করে না। হুম, আপনি কিন্তু এখন আপনার নামটা বলেননি। নুসরাত তামান্না। এবার বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মাথার মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জিজ্ঞেস করব? জি অবশ্যই স্যার। আপনাদের এখানে কি শুধু সমস্যা নিয়েই কল করা যায়? এমনিতে কি ফোন দেওয়ার কোনো নিয়ম নেই? দুঃখিত স্যার, আমাদের এখানে গ্রাহকদের সমস্যা সমাধান করার জন্যই বসানো হয়েছে। হুম, জি বুঝলাম। আপনার কোনো সমস্যা কিংবা সেবা নিয়ে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আসলে ওই মুহূর্তে কথা বলার মতো কাউকে খুঁজে পাচ্ছিলাম না তো, তাই আপনাদের এখানে কল দিয়ে বসলাম। দুঃখিত স্যার, এটা এমনিতে গল্প করার জায়গা নয়। আপনি কেমন আছেন সেটাও কি জিজ্ঞেস করা যাবে না? জি ভালো। আপনিও ভালো থাকুন স্যার। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আহসান হাবিব বলছি। বলুন স্যার, কিভাবে সাহায্য করতে পারি? কাকলি সেন বলছি। বলুন স্যার, আপনাকে কিভাবে সাহায্য? নুসরাত তামান্না বলছি। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যালো, জি স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার মনে আছে একটু আগে একটা ছেলে আপনাকে কল দিয়েছিল কোনো প্রয়োজন ছাড়াই? আপনি কি বলছেন স্যার, আমি বুঝতে পারছি না। আপনার বুঝতে হবে না, আপনি শুধু জেনে রাখেন আমি আপনার কণ্ঠস্বরের প্রেমে পড়ে গেছি। আপনার হয়তো মানসিক সমস্যা আছে, ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করান। আমার ধারণা কি জানেন, পৃথিবীতে যেসব মানুষ সবচেয়ে সুন্দর কণ্ঠ নিয়ে জন্মেছে আপনি তাদের মাঝে একজন। আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন। জানেন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমি এত সুন্দর কণ্ঠ এর আগে শুনিনি। হ্যালো। আমি নুসরাত তামান্না বলছি। অবাক হলেন পার্সোনাল নাম্বার থেকে ফোন দিলাম বলে? হুম, অবাক তো হয়েছি, আর এত বেশি অবাক এই জীবনে একবারও হয়নি। আমি চাইলে কিন্তু আপনার নাম্বারটা নষ্ট করে দিতে পারতাম। তা করলেন না কেন? কিছু কিছু ব্যাপার থাকে, তা ব্যাখ্যা না দেওয়াই ভালো। জি, ব্যাখ্যা লাগবে না। আমার ধারণা মতে এত সুন্দর কণ্ঠস্বরে একটা মেয়ে আমাকে ফোন দিয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাখ্যা। আপনি কখনো ভেবেছিলেন আমি আপনাকে ফোন দিব? ভুল করেও ভাবিনি, কারণ আপনাদের ফোন দেওয়ার ব্যাপারটা 99 ভাগ মানুষের সাথেই ঘটে না। আপনার কি ধারণা আপনি আমার কণ্ঠস্বর সুন্দর বলেছেন তাই আপনাকে ফোন দিয়েছি? মেয়েদের হাসি, কণ্ঠস্বর, চোখ সুন্দর বললেই সব মেয়েরাই খুশি হয়, কিন্তু আপনি যে খুশি হয়ে ফোন দেননি এটা আমি নিশ্চিত। আমার সাথে সামনাসামনি দেখা করার মতো সাহস আছে আপনার? কেন, পাবলিক হাতে মার খাবেন নাকি? সেটা হলে তো অনেক আগেই করতে পারতাম। আপনি কি জানেন আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি? ব্যাপারটাকে প্রথম সংলাপেই প্রেম বলতে পারেন। কাল আমি আপনার সাথে দেখা করতে চাই। কালি? কেন, ভয় পেয়ে গেলেন নাকি? না, তা ঠিক নয়। কাল বিকালে আপনি আমার বাসায় আসছেন কি? আসছেন তো? জি, ঠিকানাটা?
আপনি আমাকে চিনতে পারলেন না? আপনার মনে আমার জন্য কোনো টান নেই, ফোনে ফোনে শুধু সিনেমার ডায়লগ না? আপনার নাম কি? আরে আমি তো তামান্না। আমি তামান্নার কণ্ঠ খুব ভালোভাবেই চিনি। বাবা, ব্যাপারটা দেখছি অনেক গভীরে আছে। ওকে, আমি তারান, আর ও হচ্ছে আপনার তামান্না। আমাকে হেল্পলাইনে আপনি যখন আবল তাবল বকছিলেন তখনই ভাবলাম আপনাদের মতো মানুষের কিছু নির্মম সত্যের মুখোমুখি করানো খুবই দরকার। কেমন নির্মম সত্য? এখনই দেখবেন। আপনি এবার আসতে পারেন। পালিয়ে যাচ্ছেন মিস্টার? বিয়ে করবেন আমাকে? মেনে নিতে পারবেন এই নির্মম সত্য? When the sun goes down and